আসসালামু আলাইকুম। আছি শাফাত আলী সেতুতে। জানেন গত 2 দিন আগে কিন্তু এই সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে যেতে এই সেতুর লাইট খুলে পড়ে যাচ্ছে, দেখেন অবস্থা। তাহলে কি কোয়ালিটির কাজ হয়েছে ব্রিজে, সেটা এই লাইট দেখলেই অনুমান করা যায়। একটা ব্রিজের উদ্বোধনের 2 দিনের মাথায় লাইট ঝুলে গেছে। এই লাইট হয়তো বা কাল এসে দেখবো নেই, হয়তো কেউ খুলে নিয়ে চলে গেছে, এরকম হতেই পারে, স্বাভাবিক। আর এই ব্রিজের মূল যে সমস্যা সেটা হচ্ছে এই যে ফুটপাত। আপনারা জানেন আমি 2টি ভিডিও আপলোড করেছি ফুটপাত নিয়ে। আজকে আবারও আসলাম যে ব্রিজের অবস্থাটা কি। অবস্থা খুবই খারাপ। একদম ফুটপাতের মুখে একজন পেয়ারার ভ্যান লাগাইছে একদম ব্রিজের উপরে, এই ছাড়া কিন্তু কেউ নেই। এখন এই যদি এই জায়গায় দোকান লাগায়, আস্তে আস্তে এর দেখা দেখি আরও 2-1জন করে বসবে, আস্তে আস্তে ব্রিজ আবার আগের মতোই রূপ ধারণ করবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে মানুষগুলো দেখেন দেদারসে যাচ্ছে, নিচ দিয়ে আরামসে যাচ্ছে, অথচ উপরে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে এবং ফুটপাত আছে মানুষ হাঁটার জন্য, সেটা ইউজ না করে বেশিরভাগ মানুষ এই ব্রিজের মূল সড়ক যেটা গাড়ি চলাচলের জন্য সেই সড়কটা ইউজ করতেছে। আমি আজকেও একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছি সিটির প্রশাসক বা যারা কর্তব্যরত আছেন তারা যে মানুষকে সচেতন করতে অবশ্যই এখানে সাইনবোর্ডের ব্যবহার করা যেতে পারে, ফুটপাত ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করতে যে সকল ব্যবস্থা আছে সেগুলো নেওয়া যেতে পারে। তাহলে বেশিরভাগ মানুষ যে রাস্তা ব্যবহার করছে সেটা না করে ফুটপাত ব্যবহার করবে, এরকমটাই কিন্তু আশা করা যায়। এ দেখেন আসলে কয়েকজনকে নিষেধ করবেন। আর অনেকেই ভিডিওতে কমেন্ট করছে যে যদি এদেরকে যদি মানে সোজা করতে চান তাহলে সবচেয়ে বড় বুদ্ধি হচ্ছে 2 পাশে কাঁচা পান্টি দিয়ে 2জনকে দাঁড়ায় রাখতে হবে, যারা রাস্তার মধ্যে দিয়ে গেলেই পেছনে লাগাবে 2টা করে। তো এটা হচ্ছে সাধারণ মানুষের ব্যক্তি আর কি, তারা বলছে যে এরকম করলে সোজা হবে, নয়তোবা বাঙালিকে সোজা করা খুব কঠিন। তো এই হচ্ছে অবস্থায়। দেখেন এই যে দেখছেন, সবাই যে অবস্থা না, অনেকে বোঝে অনেকে শিক্ষিত, সবাই কিন্তু বোঝে, কিন্তু তারপরও রাস্তা তারা ব্যবহার করছে, অথচ ফুটপাত কিন্তু তাদের জন্য স্পেশালি তৈরি করা আছে, কোনো কাজেই দিচ্ছে না। এই যে দেখেন দেদারসে আসতেছে মানুষ, মানুষকে কি বলবেন ভাই? এই যে মানুষ ফুটপাত থাকার পরও রাস্তা ব্যবহার করছে, এ বিষয়ে আপনার মন্তব্য কি? আসসালামু আলাইকুম। বিষয়টা অনেক দুঃখজনক বিষয়, কারণ ফুটপাথটা কিন্তু আমাদের জন্য তৈরি করে দিছে এই হাঁটার জন্য। আর আমরা যদি এই দিক দিয়ে না হাঁটে, যদি রাস্তা দিয়ে হাঁটি, তাহলে কিন্তু এই দিক দিয়ে গাড়ি চলবে আর ওই দিক দিয়ে মানুষ চলবে। আপনি কি মনে করেন না যে যদি ফুটপাত ব্যবহার না করে এরকম রাস্তার মধ্যে দিয়ে চলাচল করি, তাহলে কি হকারদের বসার একটা সুযোগ তৈরি হবে না? অবশ্যই তৈরি হবে। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের নিজেদেরকে কিন্তু সতর্ক হতে হবে এবং সতর্কভাবে চলতে হবে। আর আমাদের প্রশাসকের প্রতি আপনার এই বিষয়ে কি দায়িত্ব, যে মানুষ যেন ফুটপাত ইউজ করে এই জন্য প্রচারণা দরকার আছে? সিটি প্রশাসকের উপর আমার রিকোয়েস্ট, আপনার সিটি কর্পোরেশনের 2টা লোক 2 পাশে রেখে দিবেন, যাতে ওরা নিজেরাই যেন এই সিটি ফুটপাত ওনারা দখলমুক্ত রাখে। আর পথচারী যে রাস্তা যেন এদিক দিয়ে করে, মানে যেদিক দিয়ে ওনাদের যাতায়াত করার রাস্তা ফুটপাতের রাস্তা, এটা যেন ওনারা সচল রাখে। দুই ধারে 2টা লোক লাগা কিন্তু জরুরিভাবে, অত্যন্ত জরুরি। ভাই ফুটপাত থাকতে রাস্তায় কেন? হ্যালো, কথা বলছেন না কেন? ফুটপাত আছে তো, আপনার রাস্তায় কেন? দেখছেন, এই হলো বাঙালি। এই যে দেখেন আপু, ফুটপাত থাকতে রাস্তায় কেন? দেখেন কেউ কথা বলবে না। ভাই ফুটপাত আছে তারপরও রাস্তায় কি মানে, এই কি? এটাই হচ্ছে বাঙালি, বুঝছেন ভাই? এত সুন্দর ফুটপাত আপনি রাস্তায়, মানে ফুটপাত তো আছে হাঁটার জন্য, তাহলে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন কেন? এটা খেয়াল করা উচিত না? আসসালামু আলাইকুম। এই যে ফুটপাত থাকতে রাস্তা দিয়ে হাঁটছেন কেন? এত সুন্দর ফুটপাত আমাদের জন্য, তারপরও রাস্তা, তাইলে ইনশাল্লাহ তাহলে আমাদের উচিত কিনা ফুটপাত? আমরা যদি ফুটপাত ব্যবহার না করি তাহলে হকাররা কিন্তু বসার সুযোগ পাবে না। ধন্যবাদ ভাই। এই যে এত সুন্দর ফুটপাত তারপর আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, এটা কি ঠিক? না, মোটেও ঠিক না। আমি আসলে এটা মিস্টেক করছি। আমি নেক্সট টাইম ফুটপাথ দিয়ে যাব। আমি তো জানতামই না যে মানে এই যে ফতে আলী যে ব্রিজটা আছে এটা এত সুন্দর করছে। আমি র্যান্ডমলি চলে যাচ্ছি, আমি খেয়ালও করছিলাম না, টু বি অনেস্ট।
ধন্যবাদ। এই যে বেশি বেশি, হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ব্রিজের মুখে একদম ব্রিজের উপরে পেয়ারা বিক্রি করতেছে একজন। সিটি প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করব, এই দোকানপাটগুলো যেন কোনোভাবেই ব্রিজের অংশে দখল করতে না পারে, অবৈধভাবে দোকান স্থাপন না করতে পারে, সে বিষয়ে অবশ্যই আপনারা নজর দেবেন। এই যে ভাই আমার এই যে হাঁটে যাচ্ছে, এটা ধরে নাও। আচ্ছা, আপনি রাস্তাতে গেছিলেন, আপনার ভুল বুঝতে পেরে আপনি চলে আসছেন এখানে। হ্যাঁ। ব্রিজের মুখে যে একটা পেয়ারার দোকান লেগেছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? এটা ওই প্রতিবন্ধকতার কারণেই আমি মানে এইদিকে চলে আসছি। এটাই হলো আপনার সিটি কর্পোরেশনের প্রশাসকের উদ্দেশ্যে এই বিষয়ে কোনো বার্তা আছে কিনা? হ্যাঁ, প্রশাসক যতগুলো কাজ করেছে মোটামুটি আমাদের গ্রহণযোগ্যতার মধ্যে কাজ করতেছে। তবে এই 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 সব বিষয়গুলোতে আর একটু গুরুত্ব দিলে ভালো হয়, কারণ যখন সিটি কর্পোরেশনের লোকজন থাকে না ওই সময় তারা আবার বসে। আবার বিশেষ করে বিএনপি অফিসের এই রাস্তাটার যে ফুটপাথ যে ব্যবহার করতে পারি না, স্কুলের স্টুডেন্টরা বিশেষ করে এটার মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয় এবং আমার বাচ্চাও ওখানে গিয়েছে। এই রাস্তাটা আমরা ক্লিয়ার চাই, ফুটপাথটা আমরা ক্লিয়ার চাই। ধন্যবাদ। শুনছিলেন একজন পথচারীর কথা। আমাদের ভাই, এই যে এত সুন্দর ফুটপাত থাকতে আপনারা রাস্তাতে যাচ্ছেন, এটা কি ঠিক? কথা বলেন। দেখছেন, কেউ কথা বলে না, ভুল করে কিন্তু কথা বলে না, ভুল। আসসালামু আলাইকুম আঙ্কেল, এত সুন্দর ফুটপাত থাকতে রাস্তায় কেন নাই? কথা নাই, কারণ জবান বন্ধ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আসলে আমরা সচেতন না হলে কোনো সিটি প্রশাসক বা সরকার বা মন্ত্রীর কাম না যে দেশ বা শহরকে সুন্দর করা। আমরা নিজেরা ভালো হতে হবে, তবেই ভালো শহর বা সুন্দর দেশ পাওয়া সম্ভব। শুধু একজনকে দিয়ে, একজনের বিচার করে কিন্তু এই দেশ সুন্দর করা মোটেও সহজ নয়। তো আসলে এই বিষয়ে আমি কি বলবো, আর আসলে বলার কিছু নেই। আপনাদের কি মন্তব্য? আপনারা গঠনমূলক মন্তব্য করবেন এই ভিডিওর কমেন্টে। আর এই বিষয়ে সিটি কর্পোরেশনের কি করা উচিত, এটা অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে একটা ফুটপাতের ওপরে মই দেখতে পাচ্ছি, সম্ভবত এটা ব্রিজের কাজে ইউজ করছে কিনা জানি না। যদি করেও থাকে সেটা সরানো উচিত, কারণ যেদিক দিয়ে মানুষ চলাচল করে এটা কিন্তু একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলেই আমি মনে করছি। তো সিটি কর্পোরেট অবশ্যই এদিকে খেয়াল রাখা। চালোপাড়া ব্রিজ অর্থাৎ ফতেয়ালী ব্রিজ থেকে আজকের এটাই হচ্ছে আপডেট। বাকিটা কেমন হলো, কি হবে, আপনারা অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।